আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো যারা অস্ট্রেলিয়াতে আসতে ইচ্ছুক, তাদের অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি এবং রিজন সিলেক্ট করা নিয়ে, যে কোন স্টেটে আসাটা বেটার, কোন ইউনিভার্সিটিতে আসাটা বেটার। সো এখানে আমরা যেভাবে শুরু করতে পারি সেটা হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করতে পারি যে আসবে তার ইন্টেনশনকে। যেমন আপনার যদি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টভাবে থেকে যাওয়ার ইচ্ছা থাকে স্টাডির পরে, সেক্ষেত্রে আপনার প্ল্যানটা হবে একরকম। আর আপনার যদি স্টাডি শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনার প্ল্যানটা হবে আরেক রকম। তো প্রথমে যদি ফিরে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রেই বলি, কারণ সেটা খুবই শর্ট। আপনার যদি এরকম ইন্টেনশন থাকে আপনি একটা ফরেন ডিগ্রি নেবেন, নামি দামি দেশ থেকে, নামি দামি ইউনিভার্সিটি থেকে, আপনি আসবেন, স্টাডি করবেন, আপনি চলে যাবেন। এক্ষেত্রে আপনি যে কোনো স্টেটে যে কোনো ইউনিভার্সিটি আপনি চুজ করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনার পছন্দের ইউনিভার্সিটি থাকতে পারে, আপনার পছন্দের সাবজেক্ট থাকতে পারে, আপনার পছন্দের স্টেট থাকতে পারে। আপনি ইউ ক্যান গো ফর ইচ অ্যান্ড এভরিথিং। যেহেতু আপনি স্টাডি করবেন, আপনি চলে যাবেন। এবং নাম্বার 2, যেটা ম্যাক্সিমাম মানুষের ইন্টেনশন থাকে, যে এত টাকা পয়সা খরচ করে, এত সময় খরচ করে আমি যাব উন্নত দেশে, আমি পাসপোর্ট হোল্ডার হব বা পার্মানেন্টলি থেকে যাব, তাদের জন্য বিষয়টা সেরকম না। আপনি চাইলেই যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো সাবজেক্ট বা যে কোনো স্টেটে থাকলে আপনার জন্য পিআর পেতে ইজি হবে না। প্রথমে বলে রাখি, অস্ট্রেলিয়াতে পিআর পেতে গেলে যে পয়েন্ট ক্যালকুলেশনগুলো আছে তার মধ্যে একটি পয়েন্ট যুক্ত আছে আপনি কোন এলাকায় থাকেন তার উপরে, থাকেন না কোন এলাকায় স্টাডি করলেন তার উপরে। সো আপনি যদি সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন, অস্ট্রেলিয়ার এই 3টি বড় শহর বাদে অন্য যে শহরগুলো আছে লাইক পার্থ, অ্যাডিলেড, ডারউইন, তাসমানিয়া, এগুলো স্টেটে যদি আপনি ডিগ্রি করেন, আপনি এগুলো স্টেটের কোনো ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করেন, 2 বছর যদি ওখানে থাকেন, সেক্ষেত্রে আপনি পিআর অ্যাপ্লিকেশন করার সময় 5 পয়েন্ট এক্সট্রা অ্যাভেল করতে পারবেন রিজনাল স্টেইংয়ের জন্য। তো 5 পয়েন্টস ইজ হিউজ ফর পিআর অ্যাপ্লিকেশন, বিকজ নাওএডেজ অস্ট্রেলিয়াতে পিআরের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং পয়েন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি 5 পয়েন্টস অন্যদের থেকে এগিয়ে থাকেন রিজনালের জন্য, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট অ্যাড করবে। সো আপনি যখন আসবেন এবং আপনি যদি থাকার ইন্টেনশন নিয়ে আসেন, আপনার প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে এই 3টা বড় বড় শহর ছাড়া বাকি যে স্টেটগুলো অস্ট্রেলিয়াতে আছে সেগুলোতে কোনো একটা ইউনিভার্সিটি চুজ করা। এবং সব থেকে ভালো হয় আপনার যদি ব্যাকগ্রাউন্ড থাকে পিআর সাবজেক্টের জন্য, দ্যাট ইজ গুড। বাট আপনি যদি পিআর সাবজেক্টগুলো যেগুলো আছে পিআর লিস্টেড লাইক চাইল্ড এডুকেশন, সোশ্যাল ওয়ার্ক, ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এ ধরনের কোর্স যেগুলো আছে, এগুলো যদি আপনার ব্যাকগ্রাউন্ড না হয়, আপনি সরাসরি দেশ থেকে যদি ওই সাবজেক্ট নিয়ে আসতে না পারেন, আপনি যখন এখানে আসবেন ফার্স্ট সেমিস্টার আপনার যেই সাবজেক্ট আপনি পড়তে আসলেন সেই সাবজেক্টে স্টাডি করুন, এবং তারপরে আপনার যেটা উচিত হবে ইমিডিয়েটলি ফার্স্ট সেমিস্টারের পরে আপনার কোর্সটা সুইচ করা। যেসব ব্যাকগ্রাউন্ড থেকে লিটল বিট ইজিয়ার, সেসব ব্যাকগ্রাউন্ডে আপনার চলে যাওয়াটা ভালো। সো এই 2টা জিনিস ফোকাস করে অস্ট্রেলিয়ার জন্য প্রিপারেশন নিন, যে আপনি কোন স্টেটে যাবেন এবং কোন কোর্সে যাবেন। সো আপনি যদি এখানে থাকতে চান সেক্ষেত্রে ইউনিভার্সিটি ইজ নট এ ম্যাটার, আপনি যে কোনো ইউনিভার্সিটিতেই পড়তে পারেন, বিশেষ করে রিজনালের ক্ষেত্রে। সো আর যদি আপনি মনে করেন যে আপনি এডুকেশন শেষ করে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো পছন্দের ইউনিভার্সিটি বা কোর্স থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো কিছু চুজ করে অস্ট্রেলিয়া আসতে পারেন এবং ডিগ্রি নিয়ে আপনি ব্যাক করতে পারেন। সো এই 2টা জিনিস ফোকাস করে প্ল্যান করেন, ইনশাল্লাহ অস্ট্রেলিয়াতে ফিউচার প্যাথওয়েটা অনেক ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।